নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি হরগৌরী পাইস হোটেলে একটি পর্ব নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন রুদ্রর মা আর রুদ্রের বাবা চলে গেল থানায় রুদ্রর মিসিং ডায়েরি লেখাতে। আর এদিকে ঠাম্মি বলে, আজকে তোমার জন্য আমার দাদুভাইয়ের এই অবস্থা হয়েছে, দাদুভাই ফিরুক তাহলে তোমার হিসেব নেব। অন্যদিকে দেখা যায় রুদ্রকে একটি ঘরের মধ্যে আটকে রেখেছে কয়েকজন গুন্ডারা। রুদ্র বলে, ছেড়ে দাও আমাকে। এরপর এদের মধ্যে একজন গুন্ডা বলে, ছেড়ে দেওয়ার জন্য তো তোকে ধরে নিয়ে আসেনি, আর কিসের জন্য নিয়ে এসেছো আমাকে এখানে? এরপর গুন্ডারা বলে, সেটা সময় হলেই না হয় বুঝতে পারবে, এখন এইসব বলে লাভ নেই। শোন, কোনো চালাকি করার চেষ্টা করিস না, এখান থেকে পালানোর চেষ্টা করিস না, কারণ এখান থেকে পালাতে পারবি না। এরপর এটা বলে গুন্ডারা সবাই চলে যায়। পর রুদ্র বলে, এরা কারা আর এরা আমাকেই কেন ধরে নিয়ে এসেছে? তখন রুদ্রর গৌরীর কথা মনে পড়ে। রুদ্র বলে, গৌরী ঠিক আছে তো? তারপর রুদ্রর ফোনটা বের করে দেখে ফোনে তো চার্জই নেই। অন্যদিকে দেখা যায় গৌরী ভোলানাথের কাছে প্রার্থনা করে। গৌরী বলে, রুদ্র স্যারকে তো কোথাও খুঁজে পাওয়া গেল না ভোলানাথ, তুমি আমাকে দেখিয়ে দাও না, কোনো একটা ইঙ্গিত দাও উনি কোথায় আছেন। আমার যতই কষ্ট হোক আমি ওনাকে খুঁজে বের করে আনবই। আজকে আমার বাবার কেসটা লড়তে গিয়ে রুদ্র স্যার হারিয়ে গেল, তুমি একটা পথ দেখাও ঠাকুর। এর মুহূর্তে দেখা যায় দরজায় কেউ একটা কড়া নাড়ল এবং গৌরী দরজাটা খুলে দেখে সেখানে কেউ নেই। বাইরে গিয়েও দেখে যে কেউ নেই, কিন্তু হঠাৎ করেই সেই ছেলেটি আবার ফিরে আসে আর গৌরীকে বলে, এই তুই আমার ফুলিমাকে খুঁজে দে না। গৌরী বলে, আমি তো তোমার মাকে চিনি না। সে ছেলেটি বলে, তুই তো আমার মাকে চিনিস, বল তুই তো আমার ফুলিমাকে চিনিস, দে না। সকাল থেকে আমি মাকে খুঁজছি আর সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, আমার খিদে পেয়েছে, কিছু খেতে দিবি আমায়? ওরই মনে মনে এটাই বলতে লাগে, এই ছেলেটিকে তো আমি চিনি না, কিন্তু তাও ওর উপর আমার এত মায়াটা কেন বাড়ছে। এরপর ছেলেটিকে বলে, দাঁড়াও আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। দিকে দেখা যায় ভাস্কর সেখানে চলে আসে এই ছেলেটিকে মারতে এবং এই ছেলেটির উপর আঘাত করতেই যাবে, এমন সময় গৌরী চলে আসে খাবার নিয়ে। গৌরী ভাস্করকে জিজ্ঞেস করে, আপনি কে? আর ও মোটেই চোর নয়। ভাস্কর বলে, আমি তো এখানে পাহারা দিই। গৌরী বলে, এখানে যে বাকিরা পাহারা দিত তারা কোথায়? ভাস্কর বলে, তারা গ্রামে চলে গেছে, তাই আজ আমি ওদের জায়গায় পাহারা দিচ্ছি। খাবারটা খেতে খেতে সেই ছেলেটির গলায় ভীষণ লেগে যায় এবং গৌরী বলে, তুমি দাঁড়াও আমি তোমার জন্য জল নিয়ে আসছি। ভাস্কর বলে, এই সুযোগ, এখানেই এই ছেলেটাকে মেরে ফেলতে হবে। পর ভাস্কর যখন ছেলেটার উপর আঘাত করতে যায় তখন সেই ছেলেটি সেখান থেকে পালিয়ে চলে যায়। পর ভাস্কর তার পকেট থেকে একটা ছুরি বার করে। ভাস্কর বলে, আজকে তোকে আমি শেষ করবই। আর সে ছেলেটিও ঘাবড়ে গৌরীদের বাড়িতে ঢুকে পড়ে আর সাথে সাথে ভাস্করও সেই বাড়িতে চলে আসে। গৌরী রান্নাঘর থেকে ভাস্করকে বাড়িতে ঢুকতে দেখে নেয় এবং তার উপর নজর রাখে। গৌরী দেখতে পায় যে সেই ছেলেটি সেখানে লুকিয়ে আছে। গৌরী বলে, ও এখানে কেন আর এরকমভাবে ভয় পাচ্ছে কেন? আর ভাস্কর সেই ছেলেটার দিকে ছুরিটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, তেমন সময় গৌরী সেখানে পৌঁছে যায়। গৌরী তার হাতের ছুরিটা ফেলে দেয় এবং ভাস্কর আবার সেই ছুরিটা তুলে নিয়ে গৌরীকেই ভয় দেখাতে লাগে। পর সেই ছেলেটি দৌড়ে গিয়ে চলে যায় এবং ভাস্করের গায়ে লেগে পড়ে আর সেই সময় ভাস্কর দোলনার মধ্যে পড়ে যায়। আর সেই সময় গৌরী ভাস্করকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এই সব আওয়াজ শুনে ওপর থেকে ঠাম্মি আর রুদ্রর মা বলছিল, নিচের ঘর থেকে কি যেন একটা আওয়াজ আসছে না? ভাস্কর সেখান থেকে পালিয়ে যায়। পর সবাই নিচে চলে আসে এবং ঠাম্মি বলে, এই কি তুমি এখানে এত রাতে? তখন গৌরী বলে, দুটো অচেনা লোক ঘরে চলে এসেছিল। তখন রুদ্র মা বলে, চোর? রুষা বলে, ছাড়ো না, ও তো সব মিথ্যে কথা বলছে, এ নিজে এই বাড়ি থেকে চুরি করে চলে গেছে, এখন সেই হয়তো লোক ঢুকিয়ে চুরি করার চেষ্টা করেছে। এরপর গৌরী বলে, না আমি চুরি করিনি, আর সত্যি বলছি আমি ওদেরকে ধরতে গিয়েছিলাম। পর ওই লোকটি দোলনার মধ্যে পড়ে গেছে এবং সেখান থেকে সেই লোকটি মাটিতে পড়ে যায়। এরপর সবাই দেখে যে মাটিটা তো ভেঙে গেছে। তখন ঠাম্মি বলে, কি অলক্ষে মেয়ে তুমি বাবা, বাড়ি ঘর একেবারে সব ভেঙে দিচ্ছ। একে তো আমাদের নাতনির সঙ্গে আমাদের সম্পর্কটা ভেঙে দিয়েছ, মানুষের সম্পর্ক ভেঙে তোমার সন্তুষ্ট হয়নি যে এখন বাড়ি ভাঙা শুরু করে দিয়েছ। এরপর গৌরী বলে, আমি ভাঙিনি, বিশ্বাস করুন ওই লোকটা। এরপর ঠাম্মি বলে, তুমি চুপ করো বৌমা, তুমি দেখে নিও এই মেয়েটাই একদিন এই বাড়ির পুরোটা শেষ করে দেবে। এই বলেই ঠাম্মি সেখান থেকে চলে যায়।
এরপর রুদ্রর মাকে গৌরী বলে, বিশ্বাস করুন আমি কিছু করিনি। রুদ্রর মা বলে, আমি জানি তুই কিছু করিসনি। আচ্ছা, রুদ্রর কোনো খোঁজ পেলি? গৌরী বলে, না। রুদ্রর মা বলে, এত হাসপাতাল, পুলিশ স্টেশনও জানানো হয়ে গেছে, কিন্তু কেউই কোথাও রুদ্রর খোঁজ পেল না। আমার ছেলেটা যে কী অবস্থায় আছে ভগবান জানে। পর গৌরী রুদ্রর মাকে বলে, মা আপনি একবার আমাকে অনুমতি দিন, দেখবেন আমি রুদ্রকে খুঁজে নিয়ে আসব। এরপর রুদ্রর মা বলে, তুই পারবি? তখন গৌরী বলে, হ্যাঁ মা, আমাকে পারতেই হবে। এখান থেকেই হোক আমি ওনাকে খুঁজে বের করেই আনব। এরপর রুদ্রর মা বলে, অনেক রাত হয়েছে, তুই শুয়ে পড়, কালকে আবার থানায়ও যেতে হবে। অন্যদিকে দেখা যায় রুদ্রকে সেই গুন্ডারা খাবার দিতে এসেছে এবং রুদ্র বলে, তোমরা কি চাও? তোমরা আমাকে কেন নিয়ে এসেছো? একজন গুন্ডা বলে, আমরা চাই তুই চুপচাপ এই খাবারটা খেয়ে নে। রুদ্র বলে, আমি খাবো না। রুদ্র বলে, আমাকে একবার আমার বাড়ির লোকেদের সাথে যোগাযোগ করতে দাও, আমার বাড়ির লোকেরা খুব চিন্তায় থাকবে। এই কথাটা শুনে গুন্ডারা হাসতে শুরু করে। পর গুন্ডারা বলে, আমাদেরকে কি তুই বোকা পেয়েছিস? তোকে ছাড়াও যাবে না আর মারাও যাবে না, তাই চুপচাপ খেয়ে নে। সেই গুন্ডাটাই বলে, ওই ড্রামটা দেখছিস, ওটার মধ্যে অ্যাসিড আছে, তোকে না টুক করে ফেলে দেব। রুদ্র বলে, আমি খাবারটা খাবো না। এরপর সে গুন্ডাটা বলে, খাবি না মানে? এটা ধর, একটু পরে যদি এসে দেখি তুই খাবারটা খাসনি, তাহলে সত্যি সত্যি ওই ড্রামের মধ্যে ফেলে দেব। পর রুদ্র গৌরীর জন্য চিন্তা করতে লাগে, ও সেফ আছে তো, আর ও ঠিকমতো বাড়িতে পৌঁছতে পেরেছে তো। আমাকে না পেয়ে সবাই হয়তো গৌরীকেই দোষ দিচ্ছে। পরের দিন সকালে দেখা যায় যেই মাটিটা ভাঙা পড়ে গিয়েছিল সেখানেই লোকজনরা খোদাই করছে এবং ঠাম্মি রুষাকে বলে, রুষা দেখ তো বাড়ির কোনো জিনিস চুরি গেছে কিনা। রুষা বলে, বাড়িতে চোর থাকতে সেটা আবার বাইরের লোকের কোনো দরকার নেই, আমাদেরকে এটাই দেখতে হবে যে বাড়ির লোকই দ্বিতীয়বার যেন চুরিটা না করতে পারে। এরপর রুদ্রের বাবা এসে বলে, আমাকে থানায় যেতে হবে। পর রুদ্রর মা বলে, শোনো না, বলছিলাম গৌরীকেও নিয়ে যাও। রুদ্রর বাবা বলে, যার জন্য আমাদের ছেলে মিসিং আমি তাকে নিয়ে যাব? পর সেখানে পিয়া আসে। পিয়া এসে বলে, ঠাম্মি রুদ্রকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় ও, কোথায় গেছে ও? ঠাম্মি বলে, জানি না রে দিদিভাই, সে কাল সকালে ও কোর্টে গিয়েছিল, এরপর থেকে ওকে খোঁজা পাওয়া যাচ্ছে না। হাসপাতালে খুঁজলাম, থানা পুলিশ করেও ওর কিচ্ছু খোঁজ করতে পারলাম না। পিয়া বলে, কি বলছো ঠাম্মি? পর পিয়া বলে, তুই তুই কালকে রুদ্রকে কোর্টে নিয়ে গিয়েছিলি তাই না, নিজের বাবাকে বাঁচাতে? ছি, নিজের বাবাকে বাঁচাতে গিয়ে তুই রুদ্রকে হারিয়ে ফেললি। তুই একবার ভেবেছিস রুদ্রর যদি কিছু হয়ে যায় তাহলে কাকু কাকিমার ঠাম্মির কি হবে, দিদির কি হবে, আর আমার কি হবে? অবশ্য আমাকে নিয়ে তো তুই ভাবিসই না, কিন্তু এদের কথাও কি তুই ভাবিসনি? তুই একটা স্বার্থপর, তুই নিজের স্বার্থের জন্য রুদ্রকে এইভাবে ব্যবহার করলি গৌরী, নাকি নিজের কাজ মিটে যেতে তুই ওর কোনো ক্ষতি করেছিস? পর গৌরী বলে, আমি কেন ক্ষতি করতে যাব, আমি তো ওনাকে বাঁচাতে গিয়েছিলাম, আর আমি চলে যাওয়ার আগেই দুটো লোক ওনাকে হাসপাতালে নিয়ে চলে গেল। এরপর রুষা বলে, আমরা তো সবাই দেখলাম নিউজে যে ভাইকে কত লোক কিভাবে মারলো। পর পিয়া বলে, কি এত কিছু হয়ে গেছে তারপরও তুই সবার সামনে কি করে দাঁড়িয়ে আছিস গৌরী? এরপর দেখা যায় সেই মাটি খোদাই করার সময় একটা শক্ত আওয়াজ হয়। এরপর ঠাম্মি বলে, কিসের আওয়াজ হলো? তারপর ওই লোকজনরা বলে, মনে হচ্ছে নিচে শক্ত কিছু একটা আছে, আর সেটা দেখার জন্যই লোকজনরা আবার খোদাই করতে শুরু করে দেয়। এরপরই দেখা যায় যে একটা ট্রাঙ্কের মতো কিছু একটা বেরিয়ে আসলো। সেই ট্রাঙ্কের মধ্যে কী রয়েছে সেটা আমরা জানতে পারবো আগামী পর্বে। তাই আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়।